মনের মাঝে একটা ব্যথার আগুন জ্বলছে, ওইটারে অনেক চেষ্টা করতে আছি দূর করার, কিন্তু দূর হইতেছে না। একটা অনিয়ন্ত্রিত অবস্থায় আমি আছি বর্তমানে। ব্যথাটা কিতা না হইলেও আপনারা হইবে আবার হতাশ, জানি না কিসের ব্যথা। এই শাকিরপুর গ্রামের সাথে আমরার বড় বড় বুজুর্গানে কেরামের একটা বিরাট সম্পর্ক আছিল। বিশেষ করিয়া গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির বিভিন্ন ধরনের সম্পর্ক শাকিরপুরের সাথে। শুধু সবাই না, এমনি তো শাকিরপুর বারবার তা নেওয়া হইত। শাকিরপুরের সাথে তাইনের অন্তরের একটা সম্পর্ক। আপনারা এইখানে আবার পর থেকে ওই স্মৃতিটা আমার মাঝে খালি বারে বারে উকিদের, যে ওই উজ্জ্বল চেহারাগুলো আজকে হই। ওয়াজ না, নসিহত না, কিছুই না, যারার চেহারাটা দেখলেই মনের মাঝে শান্তি আইতো। ঠিক না? ও ঠিক মাথো না। ওই সকল চেহারাগুলো আজকে হই, তারা হয়ে গেছে। তাদের মেহনত, তার শ্রমের যে সকল আমানত, এই আমানত গুলার হেফাজতের জন্য আমরা দায়িত্ব কতটুকু আদায় করতে আছি। মনটাকে দূর করতাম চাই, কিন্তু দূর হইতেছে না। গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে আমি চিনছি না, এখন থেকে ধীরে ধীরে একটু চিনা শুরু করছি। গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি ওইলা কুতবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা। মদনী রহমতুল্লাহ আলাইহির অবস্থা কি আছিল? একজন মুরব্বী মানুষ আসলা, এই মদনী রহমতুল্লাহ আলাইহিরে দেখলেই কইতা হইলিমু বাতা দঙ্গা হইলিমু। কথা বুঝা দেয়নি? আমার কথা বুঝুন তো। কইতা হইলিমু। এই হইলিমু হইলই মদনী রহমতুল্লাহ আলাইহি দূর তাকি আইয়া এনরে আঞ্জামারি দরতা। মদনী রহমতুল্লাহ আলাইহির ভক্ত মন্ডলী যারা, তারা তো হতবাক। মুরব্বীরে জিকাইলা, মুরব্বী সাহেব, আমরা বছরের পর বছর তাইনের খিদমতে থাকি, তান কেসে পড়ি, শিক্ষা নেই, দীক্ষা নেই, তান সেবা নেই, তান খিদমতে আসি আমরা নিয়োজিত। আমরা তো তান সাথে বুক মিলে এবার সাহসী পাই না। তুমি তানরে দেখলেই কিতা কইলুমু কইলে তাই নাইয়া উল্টা তোমারে একবারে আঞ্জামারি ধরিলেন। ব্যাপারটা কিতা আমরা দেখো। মুরব্বী বেটা হইতাম না। মুরব্বী কিতা কইতো মাতো না, কইতাম না। আমি যখন এই ঘটনাগুলা পড়লাম, আমার মনের মাঝে প্রশ্ন জাগলো, ভালো কথা হওয়াটাও ভালো, মন্দ কথা হওয়াও মন্দ। ভালো কথা হওয়াটাও ভালো, মন্দ কথা হওয়াও মন্দ। তাহলে তাই হইতা না খেনে সন্ধান করতে লাগলাম যে এটা তাই ঠিক করলা না ও ঠিক করলা। দেখলাম যে না, হইতাম না, এটার একটা ইতিহাস আছে। নবী শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পূর্বে তার কলিজার টুকরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা, জান্নাতের সকল নারীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকলা। ফাতেমা নবীর কাছে আইলা, নবী চুপে চুপে খানে খানে কিতা হইলা,
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানলা। ফকিহাতুল উম্মাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকাইলা, ও ফাতেমা, দয়ার নবী করুণার ছবি তোমার কাছে চুপে চুপে কিতা কইছেন তুমি খানলা, এখন কইতাম না। কিতা কও না, কইতাম না। আবার জিকাইলা, দ্বিতীয়বার দয়ার নবী তোমারে ডাকলা, ডাক্যা খানে খানে কিতা কইলা, এর বাদে তুমি আসলা, এটা কিতার লাগিয়া এখন কইতাম না। তো দেখা যায় কইতাম নারও একটা ধারাবাহিকতা আছে না নাই? মাথা না আছে। 2 নম্বরে আল্লামা মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহি সাহারনপুরের মুহাদ্দিস, হাদিস জগতের বিশেষ ব্যক্তিত্ব। এই যে কোনো মহফিলে বইলে উফরের টুটরে সাতটা তাইনের ভক্ত সাগরিদ যারা তারা জিকাইতো, হুজুর আপনি মহফিলে বইলে, সবক ফরানিত বইলে, মুরিদরারে লইয়া বইলে, যে সময় আপনি বইন আমরা দেখি কিছুক্ষণ ফর ফর আপনি উফরের টুটরে সাটন চুষন, কি ব্যাপার? হন কইতাম না, কিতা হন? তো দেখা যায় কইতাম না, এইটারও একটা ধারাবাহিকতা কও না, আছে না নাই? আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিকাইলা, ও ফাতেমা কি ব্যাপার এখন কইলা? মনে কইলিমু কিতা ব্যাপার? বলে প্রথমবারে আমার নবী আমারে ডাকছন, ডাকিয়া নিয়া তান মৌতের খবর আমারে দিছন। তাই কইছেন, গো মা ফাতেমা, আমি যাইমু গিয়ে আমি আর তোমরা সাথে থাকতাম না। আমার আব্বা আমার নবী, আমার আব্বা আমার নবীর মৌতের খবর ভাইয়া বিরহের ব্যথায় আমি অধীর হইয়া কাঁদছি। এর বাদে আমার আব্বা আবার আমারে ডাকলা, আবার গেলাম তান কাছে, তাই আমারে খানে খানে কইলা, ও ফাতেমা, তুমি সকল আগে আমার সাথে সাক্ষাৎ করবাই আর জান্নাতের সকল নারীদের সর্দার হইবাই। তখন আমি আসছি, খুশি হইছি। আগের ব্যথা গেছে গিয়া, আগের দুঃখ গেছে গিয়া। মাজহার নানতবী রহমতুল্লাহ আলাইহির যখন মৃত্যুর সময় আইল, তখন তান ভক্ত মন্ডলী যারা, তারা বিশেষ করে তান সাগরিদ যারা, ছাত্র যারা, তারা জিকাইল, হুজুর আপনি তো ভিন্ন জগতের চিরযাত্রী হইতে আসন, আপনি কেন উফরের টুট সাটন? এর মাঝে কি রহস্য? সেইটা রহস্য রুয়ে যাইব, তথ্য ও জানা তথ্য রুয়ে যাইব, দয়া করি এখন হুকা। তখন তান কইছিলা, অনি আমার সাগরিদরা, আমার ভক্তরা, ইংরেজরা যখন আমরা দেশ আসিল, তারা জঘন্যতম যে প্রোগ্রাম নিছিল তাইনের দৃষ্টিতে বা ঐতিহাসিকরা দৃষ্টিতে, জঘন্যতম যে প্রোগ্রাম নিছিল সেই প্রোগ্রাম আছিল কোরআন জ্বালাও, কোরআন জ্বালাও, কোরআন জ্বালাও, কোরআন জ্বালাইয়া বর্ষ করিলাও। কোরআন যখন জ্বালাইয়া শেষ করিলে বা কোরআন থাকতো না, তখন মুসলমান এমনি মিটি দেব গিয়া। এইখানে আমার একটা প্রশ্ন, ভারতবর্ষের মাঝে মুসলমান বেশি না হিন্দু বেশি? না জুড়ে গীতা জ্বালায় না কেনে? ইংরেজরা এই দেশে বাস করে, তারা সারাটা ভারতবর্ষ দখল করে লিছে, তারা প্রোগ্রাম নিল কোরআন জ্বালানির, গীতা জ্বালায় না, খ্রিস্টানরার ইঞ্জিল জ্বালায় না, আরো যে বৌদ্ধ আছে, আরো বিভিন্ন ধর্মাবলম্বী আছে, সকল ধর্মাবলম্বীর নিজস্ব ধর্মগ্রন্থ আছে, ওইগুলা জ্বালাইনির কোনো উদ্যোগ নেয় না। উদ্যোগ নেয় কের? কোরআন জ্বালানির। কের উদ্যোগ নেয়? কোরআন জ্বালানির। এইটার কারণ কিতা? এইটার কারণ কিতা? তারার এই ব্যবস্থা, তারার উদ্যোগ প্রমাণ করে সত্য কিতাব দুনিয়ায় থাকলে একমাত্র কোরআন শরীফ আছে, মাত্র না? যেমন বর্তমানে বিশ্বের মুসলমানরা কাদিয়ানির বিরুদ্ধে উত্থান,
এই সারা দুনিয়া থেকে আওয়াজ উঠছে কাদিয়ানিরা রে অমুসলিম ঘোষণা করাও। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ উঠছে কাদিয়ানিরা রে অমুসলিম ঘোষণা করাও। কেনে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হওয়ার দাবি করছে, এর লাগি মুসলমানরা সোচ্চার, তার প্রতিবাদে প্রাণ দেয়। হাজার হাজার মানুষ শহীদ হয়েছে আমার নবীর খতমা নবুয়তের জন্য। 52 সালে যখন খতমা নবুয়তের বিরাট প্রোগ্রাম চললো লাহোর, আমি কিন্তু লাহোরের সময় আসলাম না, আমি পড়ে গেছি। পত্রিকার ফাতায় দেখছি তর্জমানে ইসলাম, সেই সময় একটা পত্রিকা আছে তর্জমানে ইসলাম। দেখলাম পাকিস্তানের সকল মুসলমানরা একত্রিত হইয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমা নবুয়তের হেফাজতের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ মিছিল শুরু করলো, ইশারাটা লাহোর থক্কাওয়ালা হলের ফায়ের ভারাক্রান্ত হইয়া গেল। আর কি আওয়াজ আছিল, খতমা নবুয়ত জিন্দাবাদ, খতমা নবুয়ত জিন্দাবাদ, জোরে খাও না, জোরে খাও না, আরে জোরে খাও, আরে জোরে খাও না, জয় হইতে ভালো লাগবে, জয় খাও। খতমা নবুয়ত জিন্দাবাদ, খতমা নবুয়ত জিন্দাবাদ, খতমা নবুয়ত জিন্দাবাদ, খতমা নবুয়ত জিন্দাবাদ, খতমা নবুয়ত জিন্দাবাদ। তো সেই খতমা নবুয়তের পক্ষে যখন লাহোরের মধ্যে বিরাট বিক্ষোভ মিছিল চলল, আমি মোল্লারার কথা কই না, ফরেজগারের হলের কথা কই না, ভার্সিটি স্কুল কলেজের ছাত্রর কথা কইতে আছি। এই সময় কলেজ ভার্সিটির ছুটি হয়ে গেছে, গিয়া ছাত্ররা বাইরে হয়েছে, একজনে আরেকজনকে জিকায় কি ব্যাপার, মোল্লারা চলছে কেলে গিয়া। এই সারাটা লাহোর তারার একই আওয়াজে একবারে মুখরিত, মোল্লারা চলছে কেলে গিয়া। সাথী ভাইয়া জবাব দেয়, এরা মোল্লা না, এরা মোল্লার সংখ্যা মোল্লা আছে, তবে মোল্লার সংখ্যা কম। সবার মাথায় টুপি, তার অর্থ সকল মোল্লা না, এরা সব মোল্লার অনুসারী, সব মোল্লানি মাতো না, সব মোল্লানি। টুপি আছে না নাই, টুপি আছে না নাই, টুপি আছে না নাই, টুপি আছে না নাই, কারণ এরা খালি মোল্লা না। ব্যাপার হইল আমার নবীর নবুয়তের উপরে আঘাত পড়ছে, এর লাগিয়া পাকিস্তানের মুসলমানরা ঝইলিয়া উঠছে। আমার নবীর সমর্থনে বিক্ষোভ মিছিল চলছে। কলেজের ভয় নাছিল, তারা রাত বই পুস্তক উড়াইয়া মারি দিছে, কয় আমরাই তো মুসলমান, আমরাই তো নবীর উম্মত। বাড়ি গেছে মিছিলে বাইরে হয়েছে। এটা যখন মিছিলে বাইরে হয়েছে, মিছিলের শক্তিটা আরো বাড়ছে না কমছে? তবে বেশ কম। এই কলেজ ভার্সিটির ছেলে যারা, তারা যখন মিছিল শরীক হইয়া খতমা নবুয়ত জিন্দাবাদের নারা শুরু করছে, তখন লাফায় ফাল্লায়। ওই সময় পুলিশরা গুলি শুরু করছে, মারছে তো মারছে, অনেকটাই মারছে, লম্বা কথা না। একজন ছেলের কথা আমি না হইয়েই পারলাম না, সুক্রিয়তান কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহর দরবারে তার কথাটা হই। কলেজের ছাত্র, সে ফাল দেয় আর কয় খতমা নবুয়ত জিন্দাবাদ। পুলিশের আর সহ্য হইছে না, বরদাস্ত হইছে না, তার বুক সোজা গুলি ছাড়ছে, রাইফলের গুলি ছাড়ছে। বুকও গুলি পড়ছে না, গুলি পড়ছে তার আটুত, সে পড়ে গেছে গা রোডের মাঝে। পুলিশ সকল আইসে, আইয়া তার লাশটারে তুলছে, তার আর বেনের মাঝে তুলছে। হে জিতা আছে, এখনো জিতা, রক্ত ঝরের, রাইফলের গুলির আঘাতে তারা ফাও থেকে রক্ত ঝরের। ওই সময় পুলিশারে এই পুলিশ সকল আমার আডুর মাঝে গুলি মারলে কেন? আমার নবীর মহব্বত আডুর থাকেনি রে, এই পুলিশ সকল আবার আডুর মাঝে গুলি মারলে কেন? আমার আডুর তো নবীর মহব্বত না, নবীর মহব্বত আমার বুকও থাকে, আমার বুকও মা। 500 শহীদ হয়েছিল লাহোরের ময়দানে, 500 শহীদ হয়েছিল। এক বেটা গেছে আসর রক্ত হয়ে গেছে, আজান দিত,
আজান দিছে, আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফয়লা আল্লাহু আকবার কইছে, গুলি আইছে বুকে দিয়া শহীদ হয়ে গেছে। আরেকজনে গিয়া কইছে আল্লাহু আকবার, শহীদ। আরেকজনে 60টা আল্লাহু আকবরে 60 জন শহীদ। এরপর আরেকজনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও শহীদ। আরেকজনে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেও শহীদ। আরেকজনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও শহীদ। আরেকজনে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও শহীদ। এমনি ভাবে আজানের জয়টা কলিমা, ওইজন মানুষ শহীদ হয়েছে, কিন্তু আজান দিয়া শেষ করছে। তো কাদিয়ানীর বিরুদ্ধে সারা দুনিয়ার মুসলমানরা সুচ্চার না গুমো? মাথো না। এখন আমার প্রশ্ন, মির্জা গোলাম আহমদে কৃষ্ণবার দাবি করছে। কৃষ্ণ তো ইন্দুরার কিতা মাবুদ, ইন্দুরার প্রভু, ইন্দুরার না প্রভু। মির্জা গোলাম আহমদে কৃষ্ণ ওয়ার দাবি করছে, সুতরাং ইন্দু হলের প্রভু ওয়ার দাবি করলো, ইন্দুরার প্রভু ওয়ার দাবি করলো। ইন্দুরা নীরব, তারা কিন্তু সুচ্চার না, প্রতিবাদ না। না, প্রশ্ন আসে না, আসে না? এ মোহাম্মদ ওয়ার দাবি করলো, মুসলমানরা ঝলে, কৃষ্ণ ওয়ার দাবি করলো, ইন্দুরা ঝলে না। অন্যদিকে মির্জা গোলাম আহমদ ঈসা ওয়ার দাবি করে, খ্রিস্টানদের ধর্মে এক দলের মতে ঈসা স্বয়ং আল্লাহ, আরেক দলের মতে ঈসা আল্লাহর সন্তান। সুতরাং তারার আকীদা মতো, তারার বিশ্বাস মতো ঈসা আল্লাহ অথবা আল্লাহর সন্তান। তাই মির্জা গোলাম আহমদ তারার আল্লাহ ওয়ার দাবি করলো, তারার আল্লাহর সন্তান ওয়ার দাবি করলো, তারার ধর্মের উপরে আঘাত করলো, কিন্তু তারাও নীরব। মাতো না? কথাটা বুঝো আয় না? তারাও নীরব, তারাও নীরব। এইগুলায় প্রমাণ করে হিন্দুরার কাছেও হিন্দু ধর্ম সত্য না, খ্রিস্টানদের কাছেও খ্রিস্টান ধর্ম সত্য না। একমাত্র সত্য ধর্ম মুসলমানদের ইসলাম ধর্ম। তো খ্রিস্টানদের তারা বাইবেল জ্বালায় না, হিন্দুদের সংখ্যা বেশি, তারার ধর্মগ্রন্থ বাইবেল সেইটা জ্বালায় না, গীতা সেইটা জ্বালায় না। খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল সেইটাও জ্বালায় না, হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা সেইটাও জ্বালায় না, শিখ ধর্মের ধর্মগ্রন্থ সেইটাও জ্বালায় না, জরাতুস্ত অর্থাৎ চাইনিজদের ধর্মগ্রন্থ সেইটাও তারা জ্বালায় না, বৌদ্ধদের ধর্মগ্রন্থ সেইটাও জ্বালায় না। জ্বালায় শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআন। আল্লামা সাহারানপুরী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য, তারা যখন এই প্রোগ্রাম ভারতবর্ষের এক প্রান্ত থেকে শুরু করলো, নির্দ্বিধায় বাধাহীনভাবে তারা আল্লাহর কালাম জ্বালাইয়া অগ্রসর হইতে লাগলো। শ না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোরআন শরীফের কপি তারা জ্বালাইয়ে দিল। অগ্রসর হইতে আছে, বাধা নাই, বাধাহীনভাবে তারা আগে বাড়ছে। হঠাৎ করে তারা জানলো সামনে আছে একটা গরিব মাদ্রাসা, সেই গরিব মাদ্রাসায় হাজার হাজার গরিব ছেলে ফেলে পড়তে আছে হাফিজুল কোরআন। এরা তাহফিজুল কোরআনের মাঝে মশগুল, কোরআন হিফজ করার মাঝে ব্যস্ত। তারা চিন্তা করলো যদি হাজার ছাত্র থাকে তাহলে হাজার কপি কোরআন আছে, সেইখানে গেলে আমরা একসাথে হাজার হাজার কোরআনের কপি পাইলিমু, একসাথে ঝালাইবার সুযোগ মিলব। দোকানে দোকানে, লাইব্রেরিতে ঢোকার কোনো প্রয়োজন পড়তো না। এই প্রোগ্রাম নিয়ে তারা ওই গরিব মাদ্রাসার দিকে মার্চ করতে শুরু করলো। তারা সেনারা, ইংরেজের সেনারা চলতে লাগলো। ওই খবর বিদ্যুতের বেগে ওই গরিব মাদ্রাসার গরিব ছোট ছোট কচি কচি বাচ্চারা তারার কাছে গিয়ে পৌঁছে গেল। বাচ্চাদের কথা শোনো, বাচ্চারার কথা, বাচ্চারারও অবদান আছে। এটা সব যুগই আছে, আমার নবীর যুগও আছে বাচ্চারার অবদান, আমার নবীর যুগও আছে না নাবালিক বাচ্চারার অবদান, এই যুগও আছে নাবালিক বাচ্চার অবদান, না থাকবো ইনশাল্লাহ। তারা যখন শুনছে ওই গরিব ছোট্ট ছোট্ট হাফিজ ছেলে ফেলেরা যখন জানলো ইংরেজের সিপাহীরা তারার মাদ্রাসার দিকে অগ্রসর হইতে আছে আল্লাহর কালাম কোরআন ঝালাই দেওয়ার জন্য,
ওই ছোট ছোট কষি কষি নির্বুধ অবুঝ বাচ্চারা তারা একটা বৈঠক করলো। বৈঠক করিয়া তারার হুজুরের কাছে গেল, গিয়া কয় হুজুর আমরা একটা বৈঠক করছি, একটা সিদ্ধান্ত নিছি। হুজুর একবারে হতবাক, তাই মনে করলা তারা 3 বেলার মাঝে 2 বেলা খায়, ও পুরা ফেটে খাইবার সুযোগ নাই, আধা ফেটে খায়, তারার পোশাক নাই, টাকার মতো সুবিধা নাই। এই ব্যাপারে মনে হয় তারা আমরার কাছে কোনো আবদার রাখবো। তাই ওইটাই ভাবলা, জিকাইলা কি রে বাবারা তোমরা আবার কিসের বৈঠক করবাই, কিসের সিদ্ধান্ত নিবাই? তারা কয় হুজুর শুধু সিদ্ধান্ত না, কসম খাইলিছি। ও না, শুধু সিদ্ধান্ত না, কসম খাইলিছি। ইতারও নজির আছে, অতীত ইতিহাস নজির আছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যারা গেছেন, বদরের মাঠ কিভাবে দেখছেন, যারা উমরাত গেছেন বা হজ গেছেন হয়তো বদরের মাঠ দেখছেন। আল্লাহ তো আমারে বারবার দেখাইছে, আরো দেখতাম। তো বদরের মাঠ মাঝখান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর যোদ্ধা। একবার তাই দেখুন, তাইনের সাথে তাইনের কাছে অন্য কোনো মুসলমান যোদ্ধা নাই। ডাইনে দেয় এক বাচ্চা বয়সের ফুয়া, আর বামে দেয় বাচ্চা বয়সের এক ফুয়া। যোদ্ধা বয়স্ক দক্ষ বলতে কেউ নাই। মনে মনে তাই দুর্বল হয়ে গেলা যে আক্রমণ যদি করি তেও সহায়ক নাই, যদি ফিরাইতা চাই তখনও সহায়ক নাই। এই মনোভাবটা তান্ডে কিছু দুর্বল করে দিল। ওই সময় ডান থেকে ছোট একটা বাচ্চা খানে খানে কয়ে চাচা চাচা আবু জেহেল রে সিননি দেখাইয়া দিবাইনি, তাইনে রুসে গুসা গুসা এখন এ ফুয়া আবু জেহেল দে তুই কিতা করতে? আবু জেহেল আরবের নেতা, আবু জেহেল বীর যোদ্ধা, আবু জেহেল বিরাট দেহদারি, আবু জেহেল দে তুই কিতা করতে? ওই সময় বাচ্চা ফুয়ায় কয় চাচা কসম খাইলিছি, শুনছি আমার নবীরে গালি দেয়, আমার নবীরে গালি দেয়। আমার জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, আমার জীবন সাধনার একমাত্র লক্ষ্য, আমার প্রিয় নবীরে গালি দেয় শুনছি, ওইটা ফুন্যা কসম খাইলিছি চাচা, যদি আবু জেহেল দেখি হয়তো আমি নাই, আর না হইলে সে নাই। 2 নম্বর ছেলে বাম দিক থেকে কয় চাচা আবু জেহেল দেখাইবেনি। এই গুসা হইয়া তানখন এই বাচ্চা ফুয়া তুই আবু জেহেল দেখিতা করতে? বিরাট দেহদারে আবু জেহেল, বীর যোদ্ধা আবু জেহেল, দক্ষ আবু জেহেল, আরবের নেতা আবু জেহেল, তুই অল্প বয়সের ফুয়া আবু জেহেল দেখিতা করতে? কয় চাচা শুনতাম নাই, সেনাইয়া দাও, শুনছি আমার নবীরে গালি দেয়, আমার কলিজায় আগুন লাগি গেছে, কসম খাইলিছি চাচা, যদি আবু জেহেল দেখিলাই হয়তো আমি নাই, আর না হইলে আবু জেহেল নাই। কসম খাইছে না মাতো না? কসম খাইছে না? কসম খাইছে। এই কথা শুনিয়া তান্ত্রিকবারে হতবাক, ইশারা করে কইলা ওই দেখ মাথা উষা মাথা, বিরাট উষা মাথা, ওই দেখ আবু জেহেল, এই আবু জেহেল। তার কথা শেষ হইছে না, বাজ পাখির মতো মুআজ মুআওয়াজ তার উপরে আক্রমণ করিয়া তার বিরাট দেহরে ধরাশায়ী করে লিছেন। বাচ্চারারও অবদান আছে না নাই? মাথা না আছে। উস্তাদ এখন তোমরা কি বৈঠক করছো, কি সিদ্ধান্ত? তারা কয় হুজুর শুনছি ইংরেজের সিপাহীরা আইতে আছে আল্লাহর কালাম ঝালাইয়া দেওয়ার জন্য। আমরা বৈঠক করিয়া সিদ্ধান্ত নিছি, কসম খাইলিছি, আমরা আগুনে ফরিয়া জ্বলে যাইমু, তবেও আল্লাহর কালাম জ্বালাইতে দিতাম না। ই অত হাজার ফান্ডে তার কেমনে ফিরাইবা? এটা তো অবুঝ ফরি যাইব, লাফাইয়া কও না, লাফাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো লাফাইয়ে ফরি যাইব, লাফাইয়ে ফরি যাইব। এরা তো আগুনও বুঝে না, পানিও বুঝে না। তাই হতবাক নির্বাক হইয়া বইয়া রইলা, মুখ দিয়া কথা আসে না। কোরআন তো জ্বলবো, তারা জ্বালাইব, আমার ছেলেরাও আগুন ফরিয়া জ্বলবো। কি করা যায়? জবাব আসে না। অনেকক্ষণ তার নীরব রইলা। আমরা মেসাবদার বাসায় মুরাকাবা, ধ্যানমগ্ন রইলা, অনেকক্ষণ ধ্যানমগ্ন রইলা। এরপরে হঠাৎ করে তারা সম্বোধন করে কন, হে আমার প্রাণ প্রিয় বাচ্চারা শোনো, আমরা নবী দুনিয়াত নাই। আসন্নি মাতো না, আসন্নি নবী, আমরা নবী দুনিয়াত নাই, আমরা নবী মদিনায় কবরে শায়িত। তাইনের খৈবার কুনানো, আমরা নবীর খৈবার কুনানো। মাতো না,
আমরা নবীর কইবার শুনানো এ সবে মাতো না মদিনা নবী মদিনা কইলে মজা লাগে না এ মাতো না মদিনা কইলে মজা লাগে না এ নবীর উম্মত মদিনা কইলে মজা লাগে না कहो क्या मैं चलो किधर बिरह की आग दिले भीतर कहो क्या मैं चलो किधर बिरह की आग दिले भीतर मैं बालम खोज में निकली मुझे परदेस जाना है मदीना है ज़मीं पर या के है अर्श बरी ऊपर वही वो श्याम बसता है मुझे वो देश जाना है আমার নবীর উম্মত যারা তারা মদিনার আশিক না আশিক না মন চাইলে মদিনার যাইতায় খার খার ছায়াতটা তুলো চান দেখি আল্লাহ আমরা সবার হাতটা কবুল করো বারবার আমরা মদিনার যাওয়ার তৌফিক দাও হুজুর এখন আমার প্রাণপ্রিয় ছাত্ররা আমরা দয়ার নবী করুণার ছবি বিশ্বের নবী নবীদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নাই তবে আদর্শ থইয়া গেছেন আদর্শ আছে না নাই মাতো না আদর্শ আছে না নাই আপনারাও এক আদর্শ আজকে যে আপনারা সবাই এটা একটা আদর্শ নবীর আদর্শ এটা থাকবো সারা দুনিয়ার যত বড় বড় জালিমা কি আদর্শরে ধ্বংস করতে পারতো না বুই ফুরা দিয়ে উঠবো জঙ্গলের থেকে বুই ফুরা দিয়ে উঠবো মাটির তল থেকে বাইসে উঠবো সাগরের তল থেকে বাইসে উঠবো পাহাড়ের চূড়া থেকে বাইসে উঠবো পাহাড়ের গর্ত থেকে আত্মপ্রকাশ করব আমার নবীর আদর্শ তাইনের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আকরিমু দুয়ুফাকুম তোমরা মেহমানের সম্মান করো সুতরাং আমার প্রিয় ছাত্ররা ইংরেজ সিপাহীরা যখন আসবো এরা আমরার মেহমান সুন্দর বিছনা বিছাইয়া দিমু উত্তম ধরনের খানা তারার সামনে হাজির করমু তারা খাইব তোমরা নীরব থাকবা তারা উত্তর দিল জি হ্যাঁ আমরা নীরব থাকবো 2 নম্বর এক সময় আইব যখন আমি তোমরারে কোনো হুকুম দিমু মানবাইনি সমস্যারে তারা জবাব দিল মাননীয় উস্তাদ আপনার নির্দেশ আমরা শিরোধার্য যে হুকুম দিবা এই হুকুম আমরা মানমু তাইনের কথাও শেষ ইংরেজের সিপাহীরাও আইছে তারারে সুন্দর বিছানা বিছাইয়া দিলা উন্নত মানের খানি তারার সামনে হাজির করলা তারা খাইলো খাবার পরে তার ছাত্ররারে হুকুম দিলা হে আমার প্রিয় ছাত্ররা তোমরা সারিবদ্ধভাবে আমার সামনে দাঁড়াও সকল ছাত্ররা ছোট ছোট কচি বাচ্চা তারা সারিবদ্ধভাবে দাঁড়াইলো আগে যে ছাত্র আছিল তারা কইলা তুমি কোরআন শরীফের তিলাওয়াত করো তার কলিজায় আগুন লাগি গেছে আল্লাহর কালাম জ্বালাইবার লাগি আইছে তারে বুঝি আল্লাহর কালাম শুনাইতাম বাচ্চা মানুষ না আল্লাহর কালাম জ্বালাইবার লাগে আইছে তারে বুঝি আবার আল্লাহর কালাম শুনাইতাম সে রাগে আর খুব যেমন ফাটতে শুরু করলো আবার স্মরণ করলো আগে নু ওয়াদা করছি উস্তাদের হুকুমরে মানমু আগে নু ওয়াদা করছি সুতরাং হাফিজুল কোরআন ফর 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 পবিত্র কোরআনের তিলাওয়াত শুরু করে দিল একদম সুন্দরভাবে দ্রুত গতিতে কোরআন শরীফের তিলাওয়াত চলতে লাগলো একটা ভুল করে লিছে 2 নম্বর ছাত্র যে তার কাছে আছেন হে লোকমা দা হে তিলাওয়াত শুরু করে দিল সেও ফর ফর তিলাওয়াত শুরু করলো একটা সেও ভুল করে লিছে 3 নম্বর ছাত্র ফট করে লোকমা দা সেও তিলাওয়াত শুরু করে দিল এমনি ভাবে কোরআন শরীফের তিলাওয়াতের সিলসিলা চলতে থাকলো অল্পক্ষণের মধ্যে 30 পারা কোরআন শরীফে তারা মুখস্থ শুনাই দিল সুবহানাল্লাহ ইংরেজের সিপাহী বইয়ে দিছে মাথা তলে দিয়া উস্তাদের জিকান কি ব্যাপার মাননীয় সিপাহীরা আপনারা কেল্লা গাইলা আপনারা লক্ষ্য কিতা মাতন না কিছু করণীয় না কিতা ব্যাপার তারা মাতে না মাথা ঝুঁকাইয়ে বই দিছে কারণ তারা চিন্তার সাগরে নিমজ্জিত কারণ তারা জানে এত বড় কিতাবরে হিফজ করা মুখস্থ করা সম্ভব না আগেকার যত আসমানি কিতাব আছিল কোন কিতাবের হাফিজ নাই মুসা আলাইহিস সালামের তওরাতের হাফিজ মুসা আলাইহিস সালাম উম্মতের মাঝে তওরাতের হাফিজ নাই নাই
দাউদ আলাইহিস সালাম জাবুরের হাফিজ, উম্মতের মাঝে কোনো হাফিজ নাই। ঈসা আলাইহিস সালাম ইনজিলের হাফিজ, আজ পর্যন্ত খ্রিস্টানদের মাঝে ইনজিলের কোনো হাফিজ নাই। আর এত বড় 30 পারার কিতাব কোরআন শরীফ, এটা যে হিফজ শুনাই দিল, একবারে মুখস্থ শুনাই দিল, ফর শুনাই দিল, সকলটি একবারে হতবাক হইয়া নির্বাক হইয়া বইয়া রয়েছে। তারা চিন্তার সাগরে ডুবে গেছে। ওই সময় উস্তাদে কইলা, এ সিপাহীরা শোনো, কাগজে লেখা কোরআন শরীফ জ্বালাইয়া কোরআন ধ্বংস করা সম্ভব না। কোরআন কাগজে লেখা না, কোরআন আইসেও কাগজের লেখা হইয়া নাই, কোরআন আইসে লেখা হইয়া নাই, কোরআন আইসে বুকে বুকে, কোরআন আইসে বুকে বুকে, কোরআন আইসে বুকে বুকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আরে কোরআন আইসে বুকে বুকে, লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের মাধ্যমে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকে আইসে। আর আমার নবী তার লক্ষ লক্ষ সাহাবার বুকে কোরআন তুইয়া গেছেন। আজ কোটি কোটি উম্মতের কলবের মাঝে অক্ষরে অক্ষরে কোরআন শরীফ মুখস্থ আছে না নাই? মাথো না, জোরে মাথো না, আরে জোরে মাথো না। ওই দিন আগে গেলাম সিলেটের সভা, 7 বছরের বাচ্চা, বুঝোই না কুষ্টা, 7 বছরের বাচ্চা, আমার নামটা হারুল্লাম কিতা, 7 বছরের বাচ্চা, সে হাফিজুল কোরআন। যা কোরআনের মুজিজা, এটা আমার নবীর মুজিজা, এটা আল্লাহর কুদরত। তখন তারা সিদ্ধান্ত বদলাই দিল, কোরআন জ্বালাইয়া তো কোরআন মিটানি যাইতো নাই, এই জন্যই প্রোগ্রাম তারা বন্ধ করে দিল, আর কোরআন ঝালাইল না। কিন্তু শুরু করলো মুল্লা জ্বালানি, আলিম ঝালাও, আলিম ঝালাও, আলিম ঝালাও, আলিম ঝালাও। আলিম থাকতো না, কোরআন থাকতো না, আলিম থাকতো না, কোরআন থাকতো না। সারা জীবন যদি একজন তবলিগও তাকে হাফিজুল কোরআন হইতে পারবো? মাথো না বা পারবো নি? তাহলে কোরআন থাকার ব্যবস্থা, রাখার ব্যবস্থা একমাত্র মাদ্রাসা। কোরআন থাকার ব্যবস্থা, কোরআন রাখার ব্যবস্থা একমাত্র অনাজুরে, অনাজুরে মাদ্রাসা। তারা মানুষ জ্বালানি শুরু করলো, ফাঁসি দেওয়া শুরু করলো। গেছলাম দারুল উলুম দেওবন্দ, দেখলাম একটা সড়ক, ইতিহাসের লগে মিলাইলাম, ওই সড়ক দিল্লি থেকে দারুল উলুম দেওবন্দ হইয়া একবারে পাকিস্তানের খয়বর পর্যন্ত পৌঁছে। এটা এখন হয়ে গেছে আন্তর্জাতিক সড়ক। এই যে হাজার হাজার মাইল লম্বা রাস্তা, ওই রাস্তার 2 পাশে যতগুলা গাছ আছিল, এমন কোন গাছ খালি আছিল না যে গাছের ডালের সাথে কোনো না কোনো আলিমের লাশ লটকাল আছিল না। এই করুণ অবস্থা যখন চলতে লাগলো, তখনও আলিম উলামারা নীরব না, না সাফলা সত্তরের মাইর খাইয়া আলিম উলামা নীরব হয়ে গেছে নি? করগে ঘুমাই দিছে? মাতো না। ময়দানও আছে না নাই? মদরসা আছে না নাই? আছে, চলবো, মদরসা চলবো, মদরসা চলবো। এই ব্যবস্থা, করুণ অবস্থা যখন চললো, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, এবং এবং ফকিহুল উম্মাহ, ফকিহুল উম্মাহ, ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি গয়র, তারা পরামর্শ করলা, এখন আমরা আর বইয়া থাকতাম পারি না, যার যেটা আছে তা লইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা রূপে ফরজ হয়ে গেছে। কি তাদের যুদ্ধ করতাম? মানুষ কজন, বন্দুকও নাই, রাইফেলও নাই, বন্দুক চালানিও চিনুন, কিতা করতা? ট্রেনিং নেও, ট্রেনিং নেও। যাই হোক, সিদ্ধান্ত হইল, আমি শর্ট করে হইলাই যখন আরম্ভ করলাম, পরে প্রস্তাব আইল যুদ্ধ হই থেকে শুরু করন। কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব দিলা, শামিলির দুর্গ থেকে যুদ্ধ শুরু করব। সবাই হতবাক। এই ভারতবর্ষের মাঝে ইংরেজরা যত দুর্গ আছিল, সকল দুর্গ হলের মাঝে শামিলির দুর্গ আছিল আধুনিক উপায়ে নির্মিত। সেইটার মাঝে আছেন ইংরেজরার দম্ভ এবং গর্ব। তার ধারণা আছিল বিদ্রোহীরা যদি এই ভারতবর্ষের সকল দুর্গ জয় করিলে, তবে শামিলির দুর্গ জয় করতে পারত না। জওয়ান
ইয়াহুদরার যত দুর্গ আছিল সব দুর্গের মাঝে খয়বরের দুর্গ নিয়ে তারার আছিল দম্ভ। তারার ধারণা আছিল মুসলমানরা যদি সকল দুর্গ জয় করিলাই তবে খয়বরের দুর্গ জয় করতে পারত না। কিন্তু খয়বরের দুর্গের ইতিহাস দেখলে দেখা যায় একজনে জয় করছে। কয়জনে? কয়জনে? আধুনিক উপায়ে খয়বরের দুর্গ নির্মিত। তারার গেট, যে গেট এত বিরাট, এত শক্ত, এত ভারী, যে গেটে সেই যুগের 40 জন মতান্তরে 80 জনে লাড়তে পারে না। ওই গেটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠাইয়া বামা তো লইয়া ডাল বানাইয়া খয়বরের যুদ্ধের ময়দানে বাহিরিয়া চ্যালেঞ্জ করছিল। এই ফাইন তোরা উঠে হন, এই ফাইন, এই ফিসলা ফাইন মুছে দোষে মনে হয়। এই ফত সারো জাগি চালায় বুঝে না তো, সরু তাই তো বুঝে না। এটা মায়া করো না নিবা, সরু তারা মায়া করো না নি, হইতাম নিতে মা তো হইতাম নি। তারারও আছিল এক বীর যোদ্ধা, ইহুদরা মাঝে বীর যোদ্ধা, তার নাম আছিল মুরাহাব। সে যখন জানলো যে মুসলমানদের একজনে খয়বরের গেট লইয়ার ময়দান আইছে, তার সহ্য বীর্য গর্জিয়া উঠল। সেও যুদ্ধের ময়দানে তরবারি লইয়া অস্ত্রে সুসজ্জিত হইয়া বাহির হইয়া আইল। আইয়া দেখে উতুখানি এক ফুয়া চ্যালেঞ্জ করছে, উতুখানি বাচ্চা ফুয়া, খসখসা ফুয়া, একবারে তরুণ ছোট্ট। হযরত আলী আসলে একবারে ছোট মুটো, কর না বেটা, হযরত আলী আসলে কর না ছোট। দেখলে ভয় লাগতো না, দেখলে মানুষে এলা করতে, এত ছোট আসলা, কিন্তু সিংহের চেয়ে শক্তি বেশি আছিল। যখন দেখছে, দেখিয়া অবহেলার দৃষ্টিতে টানতে দেখে দেখিয়া চ্যালেঞ্জ করে কয়, আলী, এ আলী, তুই আমারে চিনস না, যদি আমারে চিনতে তাহলে আমার দ্বারও আবার সাহস পাইলে না। قد عرفت خيبر أني مرحب قد عرفت خيبر أني مرحب شاك السلاح بطل مرجب إذ الحروب أقبلت تلخب। কবিতার মাধ্যমে চ্যালেঞ্জ করে আলী রে, ওই আলী তুই আমারে চিনস না, খয়বরের প্রত্যেকটা বালিকা না আমারে চিনে, আমার নাম মুরাহাব, আমি অস্ত্রে সুসজ্জিত, আমি যখন যুদ্ধের দামামা শুনি তখন অগ্নি শর্মা হইয়া যায়। এই কথা হইয়া আলী রে ভয় লাগায় চ্যালেঞ্জ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব গর্জিয়া উঠছে। তাই না কবিতার মাধ্যমে তার জবাব দিলা, আরে ইহুদের বাচ্চা, তুই চিনস নি আমারে আমি খে? আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা কালাইফি গাবাতিন কারিহাল মানজারা ওয়া ফীহিম বিসায়া কালা সান্দরা। এই ইহুদের বাচ্চা, আমার জন্মের পরে আমার মা আমার নাম রাখছে হায়দার, আমি জঙ্গল আর একটা ক্ষিপ্র সিংহের মতো। দুশমন যখন আবার হাতার নাগালে আয়, আমি তার অস্তিত্বরে খান খান করে দেই। এই কথা কইয়ে হযরত আলী মারলা তার মাথার উপরে ফাফালাকা রাসা, তার মাথারে ছিন্ন ভিন্ন করে দিলা। ইংরেজরার গর্বের দুর্গ আছিল শামিলের দুর্গ। প্রস্তাব ফাঁস হইল, কাসিমুল উলুম ওয়াল মারিফা কাসিম নানতবী রহমতুল্লাহ প্রস্তাব দিলা, শামিলের থেকে যুদ্ধ শুরু হইতো। অনেক বিতর্কের পরে এটাই সিদ্ধান্ত হইল, প্রথমবারের ওয়ারে হাফিজ আমিন শহীদ আর কাসিম নানতী রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে আক্রমণ করলা, পয়লা আক্রমণের সময় এই শামিলির দুর্গের দরজার গেটে চুরমার করিয়া আগুন লাগাইয়া ঝালাইয়া ওই দুর্গের ভিতরে ঢুকিয়া যুদ্ধ শুরু করে দিলা। এই যুদ্ধে পয়লা হইল জয়, এরপরে আলিম উলামারা হইলা পরাজিত। পয়লা হইলা জয়ী, এর বাদে হইলা পরাজিত। যখন পরাজিত হইছেন ওই সময়টা হইল আমার বক্তব্যের লক্ষ্য। যেদিন পরাজিত হইছেন, লাশ পড়ছে, আলিম উলামার লাশ পড়ছে শামিলির মাঠে। গেছিলাম শামিলির মাঠ দেখতাম, মাঠ তো মাঠ, ওই মাঠ আর দেখতাম কিনা, শামিলির মাঠ দেখতাম। ইতিহাসের একটা ঐতিহাসিক জায়গা দেখতাম, মনের মাঝে আগুন জ্বলে। লাশ পড়ছে আলিম উলামার, ইংরেজরার জয়ের ডঙ্কা বাজাইছে, লাশ পড়ছে। সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি এখন এক সময় আইলো, আমিও আহত হইলাম, আমিও শামিলের মাঠের মাঝে ফরিয়া রইলাম।
8টা শুনি চিৎকার শুরু হয়েছে, পানি দাও পানি দাও, পিপাসায় কলিজা ফাটে, 1 ফোঁটা পানি দাও, কে দিব পানি? কেউ নাই, মাঠের মাঝে কেউ নাই, সব লাশ পড়িয়া আছে। তাই হঠাৎ করে আমি দেখি আসমান থেকে তারকার ঝলমলে ঝক শামিলের মাঠের দিকে দিয়ে নামিয়ে আইতে আছে। বোঝায় হাজার হাজার তারকা, ঝলমলে তারকা, হাজার হাজার তারকার ঝক শামিলের মাঠের দিকে দিয়ে নামিয়ে আইতে আছে। তাই আমি তো চিত্রিয়া ভরিয়া আছি, আমি দেখতে থাকলাম ওই তারকাগুলার ঝাঁকের দিকে। অল্প সময়ের ভিতরে ওই তারকার ঝাঁকগুলা একদম শামিলের মাঠের কাছে আইলো। দেখি একটাও তারকা না, একটাও তারা না, আসমানের তারা না, মহিলার ফাল, মহিলার ফাল, মহিলার ফাল, মহিলার ফাল, মহিলার দল, এক এক মহিলার চেহারা আকাশের চাঁদের মতো ঝলমলে, তার প্রত্যেকের হাতে এক একটা পানির বোতল। লামসে যেদিকেই চিল্লানি ফোনে এইদিকেই বোতল লইয়া দৌড়িয়া যায় পানি খাবায়, যেদিকেই চিৎকার শুনে এই দিকেই পানি লইয়া যায় পানি খাবায়। যেই পানি খায় সেই চিরকালের জন্য শান্ত হইয়া যায়। চলছে পানি খাবানির সিলসিলা চলছে, আওয়াজ কমে আইতে আছে। শেষ পর্যন্ত শামিলির মাঠ একবারে নীরব নিস্তব্ধ হইয়া গেছে, সবাই শেষ। সাহারনপুরি রহমতুল্লাহ আল্লাহ এখন আমারও লাগছে পিপাসা, এমন কঠিন পিপাসা লাগছে, আমি মনে করলাম মনে হয় আমার কলিজা ফাটি যাইব। ওই সময় আমি চিৎকার করলাম, চিল্লাইলাম, 1 ফোঁটা পানি দাও, কলিজা ফাটছে। ওই সময় একজন মহিলা দৌড়িয়া আইয়া বোতল লাগাইতো, বোতল মুখ খুললে পানি দিত, তাড়াতাড়ি করিয়া মুখ না লাগাইয়া বোতলের তলা লাগাই দিছে আমার মুখও। আর ওই যে বোতলের তলা লাগাইছে আমার উপরের টুটো, আমার সারাটা শরীর ঠান্ডা হয়ে গেছে গিয়া, আমার কলেজারা ঠান্ডা হয়ে গেছে গিয়া। আর ওইটার মাঝে এমন বিরাট সুগন্ধ, সেই সুগন্ধ আমি বিমুগ্ধ হয়ে গেছে। ওই সময় ওই নারীদের দলের সর্দার দৌড়িয়ে আইছে, দৌড়িয়ে আইয়া ওই মহিলার আত্মাকে ওই বোতলটা খাইয়া নিয়া হয়, আরে মাঝহারের মুখে বোতল লাগাইলে কেনে, মাঝহারের মুখে বোতল লাগাইলে কেনে? এই বোতল মাঝহারের জন্য আইছে না, এই বোতল আইছে ওই সকল লোকদের জন্য যারা শাহাদাতের সুরাহা পান করবে, যারা শহীদ হইব, যারা জান্নাতি হইব, তাদের জন্য আইছে এই বোতল। মাঝহার না নইয়া আরো অনেকদিন কোরআন হাদিসের খিদমত করত, তার মুখও লাগাইলে কেনে বোতল? এই ধমক দেয়া বোতলটা খাইয়া নিছে গিয়া। 11 বছর পরে তাই ঘটনা বর্ণনা করেন। আর এখন পর্যন্ত আমি যখন উফরের টুট চুষি তখন ওই মজা, ওই সুগ্রাণ পাই। কোরআন হাদিসের মাঝে সুগ্রাণ আছে, এর খিদমত যারা করে আল্লাহ তাআলা সেই সুগ্রাণের অধিকারী করে।